আজ আমরা কলকাতার এমন একটি প্রাচীন বাড়িতে এসেছি, নামগুলি দেখলেই আপনারা এর উচ্চতা বুঝতে পারবেন। চারিদিকে সম্পূর্ণ বাড়িটি অবস্থিত। খড়ি কাঠের তৈরি প্রাচীন ছাদ। আজ আমরা কলকাতার এমন একটি প্রাচীন বাড়িতে এসেছি যা বিষ্ণুপুরের ইতিহাস ও ঐতিহ্য দুই বহন করে চলেছে প্রায় ৩০০ বছর ধরে। হ্যাঁ বন্ধু, আজ আমরা চলে এসেছি কলকাতার মদন মোহন মন্দিরে। আমরা যে সময় মন্দিরে পৌঁছে যাই সেই সময় মন্দিরে ঢোকার সময় না হওয়ার জন্য আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। তাই তোমাদের মন্দিরের চারপাশটা সুন্দরভাবে দেখাচ্ছি। মন্দিরের বাইরেটাও কিন্তু দেখার মতো। এই মন্দিরে কিছু ইতিহাস আছে যা আগে আপনাদের জানাবো। ১৭৬১ সালে গোকুলচন্দ্র মিত্র এই মদনমোহন মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং এর ভিতরে যে বিগ্রহটি রয়েছে সেটি আসলে বিষ্ণুপুরের শ্রী চৈতন্য সিংহের মদনমোহন বিগ্রহের আদলে প্রতিরূপ বা অনুরূপভাবে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ নাটমন্দিরটিতে ১৬টি থাম রয়েছে যা সম্পূর্ণ পোড়ামাটি ইটের তৈরি। নাটমন্দিরটিতে রয়েছে খড়ি কাঠের তৈরি প্রাচীন ছাদ। প্রত্যেকদিন সকাল ৫টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৪টে থেকে রাত্রির ৮টা পর্যন্ত মদনমোহনকে দর্শন করার সুযোগ পান ভক্তরা। তো এই মন্দিরে কিভাবে আসবে? ট্রেনে করে বাগবাজার স্টেশনে নেমে অথবা মেট্রো করে শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে ৫ মিনিটে হাঁটা পথেই আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারবেন মদনমোহন মন্দিরে। নাট মন্দিরে এই থামগুলি দেখলেই আপনারা এর উচ্চতা বুঝতে পারবেন। এই বিশাল নাট মন্দিরটি ঘিরে চারিদিকে সম্পূর্ণ বাড়িটি অবস্থিত, আর এই বাড়ির দ্বিতলেই রয়েছে সেই প্রাচীন মদনমোহন মূর্তি যা সম্পূর্ণ বিষ্ণুপুরের মদনমোহন মূর্তির প্রতিরূপ। এই কারণেই বলা হয় যে বিষ্ণুপুরের ইতিহাস এবং ঐতিহ্য দুই কিন্তু এই মদনমোহন মন্দির ৩০০ বছর ধরে বহন করে চলেছে। প্রতি বছর দোল, রাধাষ্টমী, রাসযাত্রা, ঝুলন এবং অন্নকূটের উৎসব পালন করতে মদনমোহনে ভক্তরা আসেন। বিশেষ করে অন্নকূটের সময় মদনমোহন এবং রাধিকার ভোগ ছোড়া হয় ভক্তদের দিকে। নাট মন্দিরের এই সাদা শ্বেতপাথরের বেদিতে বিশেষ উৎসবের দিনে মূর্তি এনে রাখা হয় যাতে সকল দর্শনার্থীরা সেই মূর্তি দর্শন করতে পারে। এই প্রাচীন বাড়িটিতে এই যে কুয়োটি দেখছেন এটি কিন্তু বহু প্রাচীন কুয়ো। এই কুয়োটি বর্তমানে বুঝিয়ে ফেলা হলো। প্রাচীন সময় এটি সুগভীর ছিল এবং এই বাড়ির পুজো ও নানা কাজের জন্য এই কুয়োটি ছিল একমাত্র জলউৎস। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ভিডিও সম্বন্ধে যদি আরও কিছু জানার হয়ে থাকে অথবা যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন।